আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চাদের দ্বীনি জজবা। নবীন ও অল্প বয়স্ক বাচ্চাদের মধ্যে যে দ্বীনি প্রেরণা ছিল তা মূলত অভিভাবকদের প্রতিপালনের ফল ছিল। মানে অভিভাবকদের শিক্ষার কারণে, অভিভাবকদের আমলের কারণে বাচ্চাদের শিক্ষা হয় দ্বীনি শিক্ষা। অভিভাবক দেখেই বাচ্চারা দ্বীন শিখে। পিতা মাতা এবং অন্যান্য অভিভাবকগণ যদি বাচ্চাদেরকে আদর স্নেহ নষ্ট না করিয়া প্রথম হইতেই তাহাদের দ্বীনি অবস্থার খোঁজ খবর রাখেন এবং তাহাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন, তবে দ্বীনি বিষয়সমূহ শিশুদের অন্তরে বসিয়া যাইবে এবং বড় হইয়া ওইসব বিষয় তাহাদের জন্য অভ্যাসে পরিণত হইয়া যাইবে। কিন্তু আমরা উহার বিপরীত বাচ্চা মনে করিয়া তাহাদেরকে প্রত্যেক মন্দ কাজকে এড়াইয়া যাই। এমনকি অতিরিক্ত মহাব্বতের কারণে উহাতে খুশি হয়। আর দ্বীনের ব্যাপারে যত ত্রুটি বিচ্যুতি দেখি নিজের মনকে এই বলিয়া সান্ত্বনা দেই যে বড় হইলে সব ঠিক হইয়া যাইবে। অথচ যে বীজ শুরুতে বপন করা হইয়াছে বড় হইয়া ইয়া আরো পরিপক্ক হইয়া যায়। আপনি সোলার বীজ বপন করিয়া উহা হইতে গম উৎপন্ন করিতে চাহেন, তা অসম্ভব। আপনি যদি চান যে বাচ্চাদের মধ্যে ভালো অভ্যাস ও চরিত্র সৃষ্টি হোক, দ্বীনের প্রতি যত্নবান হোক এবং দ্বীনদার হোক, তবে বাচ্চা বয়সেই তাদেরকে দ্বীনের প্রতি যত্নবান হওয়ার অভ্যস্ত করিতে হইবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ শৈশবকাল হইতেই নিজ সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখিতেন এবং দ্বীনি কাজের অভ্যাস করাইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে এক ব্যক্তিকে গ্রেফতার করিয়া আনা হইল। সে রমজান মাসে মদ পান করিয়াছিল এবং রোজা রাখিয়াছিল না। হযরত উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোর ধ্বংস হোক, আমাদের তো বাচ্চারাও রোজা রাখে। বুখারী শরীফের হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি রোজাও রাখে না, আবার মদ পান করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে বলেন, তোর ধ্বংস হোক, আমাদের বাচ্চারাও রমজান মাসে রোজা রাখে, আর তুই এত বড় মানুষ হইয়া রোজা রাখিস না। অর্থাৎ তুই এত বড় হইয়াও রোজা রাখিস না। অতঃপর তাহাকে শরাব পান করার শাস্তি স্বরূপ 80 চাবুক মারিলেন, 80টা বেত লাগাইলেন এবং মদিনা হইতে বাইর হইয়া যাওয়ার নির্দেশ দিয়া সিরিয়ার দিকে পাঠাইয়া দিলেন। বাচ্চাদেরকে রোজা রাখুন। রুবাইয়া বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘটনা প্রথম অধ্যায়ের শেষ দিকে বর্ণিত হইয়াছে, তিনি বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করাইলেন যে আজ আশুরার দিন সবাই যেন রোজা রাখে। উহার পর হইতে আমরা সর্বদা উক্ত তারিখে রোজা রাখিতাম এবং নিজ বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। যখন তারা ক্ষুধার কারণে কাঁদিতে আরম্ভ করিত, তখন আমরা তোলা দিয়া খেলনা তৈরি করিয়া তাদেরকে শান্ত করিতাম এবং ইফতারের সময় পর্যন্ত এইভাবে তাদেরকে খেলাধুলাই লাগাইয়া রাখিতাম। বুখারী শরীফের হাদিস। কোন হাদিসে আসিয়াছে যে মায়েরা দুধ পানকারী শিশুদেরকে ধূমপান করাইতেন। দুধ পান সরি। কোন হাদিসে আসিয়াছে যে মায়েরা দুধ পানকারী শিশুদেরকে দুধ পান করাইতেন না। যদিও তখনকার মানুষ অত্যন্ত শক্তিশালী ছিল আর বর্তমান যুগের মানুষ অতি দুর্বল, সে যুগের মানুষ ও তাদের বাচ্চাদের পক্ষে সম্ভবপর ছিল। কিন্তু লক্ষণীয় বিষয় এই যে যতটুকু করার সামর্থ্য রয়েছে ততটুকুই বা কোথায় করা হইতেছে, সামর্থ্যের প্রতি অবশ্যই লক্ষ্য রাখিতে হইবে। কিন্তু এখন যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ব্যাপারে ত্রুটি করা অবশ্যই সময়সীমা সমীচীন নয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস বর্ণনা ও আয়াত অবতীর্ণ হওয়া। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আসেন। মক্কা মুকাররমায় বিবাহ হয় এবং 9 বছর বয়সে মদিনা তৈয়বায় এসে স্বামী গ্রহে গমন করেন। অতঃপর 18 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়।
18 বছর বয়সেই বাকি, কিন্তু এই বয়সও এত বেশি দ্বীনি মাসাইল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও আমল সমূহ তার নিকট হইতে বর্ণনা করা হয়, যার কোনো সীমা নাই। মাসরুক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেখিয়াছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট মাসআলা জিজ্ঞাসা করিতেন। আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসাইল সম্পর্কে পুরুষদের চাইতেও বেশি অভিজ্ঞ জ্ঞানী ছিলেন, পুরুষদের থেকেও বেশি জ্ঞানী ছিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো ইসলামী ইলমি সমস্যার সম্মুখীন হইলে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো ইলমি সমস্যার সম্মুখীন হইলে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট যাইয়া তার সমাধান পাইতাম। ইসাবা হাদিস গ্রন্থে তার নিকট হইতে বর্ণিত 2200 হাদিস পাওয়া যায়। তালকি তিনি নিজে বলেন, আমি মক্কা মুকাররমায় শৈশবকালে খেলতেছিলাম, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কমারের আয়াত নাজিল হয়, বালিস সাআতু মাওঈদুহুম বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদাহা ওয়া আমার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছর বয়স পর্যন্ত মক্কায় থাকিয়েছেন। এত অল্প বয়সে ওই আয়াত নাজিল হওয়ার বিষয় জানা তারপর আবার মুখস্থ রাখা দিনের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকার কারণেই সম্ভব হইতে পারে, নচেত 8 বছর বয়সে বা কতটুকু। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহাদে অংশগ্রহণের আগ্রহ। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবিল লাহমের গোলাম ছিলেন এবং কম বয়সের বালক ছিলেন। তখনকার ছোট বড় সকলের নিকট জিহাদে অংশগ্রহণের আগ্রহ প্রাণতুল্য প্রিয় ছিল। তিনি খাইবারের যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করিলেন। তার মনিবরাও হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সুপারিশ করিলেন যে তাকে অনুমতি দেওয়া হোক। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন এবং একটি তরবারি দান করিলেন, যা তিনি গলায় ঝুলাইয়া লইলেন। কিন্তু তরবারি বড় ও শরীর খাটো, তরবারিটা লম্বা বড়, শরীরটা ছোট খাটো হওয়ার কারণে ওয়া জমিনের উপর হেঁচড়াইতেছিলেন। এই অবস্থায় তিনি খৈবরের যুদ্ধে অংশগ্রহণ করেন। যেহেতু ছোট ছিলেন এবং গোলামও ছিলেন, এই কারণে গনিমতের পুরা অংশ তো পান নাই, তবে দানস্বরূপ কিছু সামান পাইয়াছেন। তাদের ইয়াও জানা ছিল যে গনিমতের মধ্যে আমাদের জন্য পুরা অংশ নাই। এত সত্ত্বেও এই পরিমাণ আগ্রহ ছিল যে অন্যের মাধ্যমে সুপারিশ করাইতেন দ্বীনি প্রেরণা এবং আল্লাহ তার সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা পূর্ণ আস্থা ও বিশ্বাস ছাড়া আর কি কারণ হইতে পারে। সুবহানাল্লাহ। হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে আত্মগোপন। হযরত উমাইয়া ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন অল্প বয়স্ক সাহাবী ছিলেন। শুরুতেই মুসলমান হইয়া গিয়েছিলেন। প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এর ভাই ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার ভাই উমাইয়াকে বদরের যুদ্ধের সময় দেখলাম। যখন লস্কর রওনা হওয়ার প্রস্তুতি চলতেছিল, তখন সে এদিক ওদিক লুকাইয়া বেড়াইতেছিল, যাতে কেউ দেখিয়া না ফেলে। ইহা দেখিয়া আমি আশ্চর্য জানিত হইলাম। আমি যে তাকে জিজ্ঞাসা করিলাম, ইয়া কি হইয়াছে, লুকাইয়া বেড়াইতেছে কেন? সে বলিতে লাগিল, আমার আশঙ্কা হইতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিয়া বলিবেন এবং ছোট মনে করিয়া যাহাতে যাইতে নিষেধ করিয়া দিবেন, ফলে আমি যাইতে পারিব না। আমার আকাঙ্ক্ষা যে আমি অবশ্যই যুদ্ধে শরীক হইব। হয়তো আল্লাহ তাআলা আমাকেও কোনো প্রকারের শাহাদাতের সুযোগ দান করিবেন। ছোট একটা মানুষের ভিতরে কত বড় তামান্না! হয়তো আল্লাহ তাআলা আমাকেও শহীদের ব্যবস্থা করিতে পারেন, শহীদের শাহাদাতের সুযোগ দান করিতে পারেন। অবশেষে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দল উপস্থিত হইল, তখন সে বিষয়ের আশঙ্কা ছিল ওই দেখা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অল্প বয়স্ক হওয়ার কারণে নিষেধ করিয়া দিলেন, কিন্তু প্রবল আগ্রহের কারণে সহ্য করিতে পারিলেন না, কাঁদিতে লাগিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগ্রহ ক্রন্দনের কথা জানিয়া পারিয়া অনুমতি দিয়া দিলেন। যুদ্ধ শরীক হইলেন এবং দ্বিতীয় আকাঙ্ক্ষা পূর্ণ হইল ও যুদ্ধে শহীদ হইলেন। তার ভাই সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার ছোট হওয়ার এবং তরবারি বড় হওয়ার কারণে আমি ওর পিতাই
বারবার গিয়া লাগাইয়া দিতাম যাতে তরবারি উঁচা হইয়া যায়। দুই আনসারি বালকের আবু জাহেলকে হত্যা করা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে অন্যতম ছিলেন, সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে যোদ্ধাদের কাতারে দাঁড়াইয়াছিলাম। দেখলাম যে আমার ডানে এবং বামে দুইজন আনসারি কম বয়স্ক বালক দেখতে হইয়াছে। ভাবিলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকিতাম তবে ভালো হইতো, কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করিতে পারিতাম। আমার দুই পাশে দুইটি বালক, উহারা কি সাহায্য করিবে? এত বছরে তাহাদের উভয়ের মধ্যে হইতে একজন আমার হাত ধরিয়া বলিল, চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি। তোমার কি দরকার? সে বলিল, আমি জানিতে পারিয়াছি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে। ওই পবিত্র রক্তের কসম, যার হাতে আমার প্রাণ, যদি আমি তাকে দেখিতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তার নিকট হইতে পৃথক হইবে না যতক্ষণ সে না মরিবে অথবা আমি না মরিব। তার প্রশ্ন উত্তরে শুনিয়া আমি হতবাক হইয়া গেলাম। সাহাবী বলতেছে, এই ছোট বালকের কথা শুনিয়া আমি হতবাক আশ্চর্য হয়ে গেলাম। ইতিমধ্যে দ্বিতীয় জন একই প্রশ্ন করিল এবং প্রথম জন যা বলিয়াছিল সেও তা বলিল। আবু জাহেলকে চিনেন চাচা? বলে, চিনি। তোমার কি দরকার? তো আমি ততক্ষণ পর্যন্ত আবু জাহেল থেকে নিকট দিয়ে চলে যাবো না যতক্ষণ আবু জাহেল না মরবে অথবা আমি না মরব। ছোট বালকের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। দুনু ভাই একই কথা বললো, দুনু বালক একই কথা বললো। ঘটনাক্রমে আমি আবু জাহেলকে ময়দানে ছুটাছুটি করতে দেখিতে পাইলাম। বৃদ্ধ বয়স্ক সাহাবী বলতেছি, আমি ঘটনাক্রমে আবু জাহেলকে যুদ্ধের ময়দানে ছুটাছুটি করতে দেখতে পাইলাম। আমি তাদের উভয়কে বললাম, তোমরা যাহার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছিলে তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে। ইয়া শোনা মাত্র উভয়ের তরবারি হইতে লইয়া মুহূর্তে ছুটিয়া চলিয়া গেল এবং যাইয়া তার উপর তরবারি জ্বালাইতে শুরু করিল। অবশ্যই তাহাকে ধরাশায়ী করিয়া ফেলিল। এই দুই বালক ছিলেন মুআজ ইবনে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু এবং মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু। মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু বললেন, আমি লোকদের নিকট শুনিতাম যে আবু জাহেলকে কেন কে হত্যা করিতে পারিবে না, কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকেই। আমরা তখন হইতে খেয়াল ছিল যে আমি তাকে হত্যা করিব। এই দুই বালক ছিলেন পদাতিক, আর আবু জাহেল ঘোড়ার উপর অসওয়ার ছিল। সে সৈন্যদের কাতার ঠিক করিতেছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দেখিলেন ইহারা দুজনেই ছুটিয়া গেল। যেহেতু ঘোড়সওয়ারের উপর সরাসরি আক্রমণ করা মুশকিল ছিল, এই জন্য একজন ঘোড়ার উপর আক্রমণ করিল আর অপরজন আবু জাহেলের পায়ের গুছাই আঘাত করিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক ভাই ঘোড়ার পায়ে আঘাত করিল, আরেক ভাই আবু জাহেলের পায়ের গোড়ালিতে আঘাত করিল। ইহাতে ঘোড়াও পড়িয়া গেল এবং আবু জাহেলও এমনিভাবে পড়িয়া গেল যে আর উঠিতে পারিল না। এই দুইজন তাকে এমন অবস্থা করিয়া রাখিয়া আসিয়াছিলেন যে সে আর উঠতে সক্ষম হয় নাই। আল্লাহু আকবার। সেখানেই পড়িয়া ছটফট করিতে লাগলো আবু জাহেল। কিন্তু তাদের ভাই মুআজ বিন ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলাকে আরো একটু ঠান্ডা করিয়া দিলেন, যাহাতে উঠিয়া চলিয়া যাইতে না পারে। কিন্তু কি সম্পূর্ণরূপে শেষ করিলেন না। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একেবারে শিরচ্ছেদ করিয়া ফেলিলেন। মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি যখন তার পায়ের গোছায় আঘাত করিলাম তখন তার পুত্র ইকরিমা সঙ্গে ছিল, সে আমার কাঁধের উপর আঘাত করিল। ইহাতে আমার হাত কাটিয়া গেল এবং শুধু চামড়ার সহিত ঝুলাইয়া রহিল। আমি এই ঝুলন্ত হাতকে পিঠের পিছনে ফেলিয়া রাখিলাম এবং সারাদিন অপর হাতে যুদ্ধ করিতে থাকিলাম। কিন্তু যখন উহা জ্বলিয়া থাকার কারণে অসুবিধা হইল তখন আমি উহাকে পায়ের নিচে রাখিয়া জোরে টান মারিলাম, যাহাতে ওই চামড়াও ছিঁড়িয়া গেল যার সহিত হাত ঝুলিয়াছিল। অতঃপর আমি উহাকে দূরে ফেলিয়া দিলাম। হযরতে রাফি রাদিয়াল্লাহু আনহু ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহুর প্রতিযোগিতা। আল্লাহু আকবার। সাহাবীদের প্রতিযোগিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে যখন যুদ্ধের জন্য রওনা হইতেন তখন মদিনা মুনাওয়ারা বাইরে যাইয়া সৈন্যদল প্রদর্শন করিতেন। তাদের অবস্থা, তাদের প্রয়োজন সমূহ দেখিতেন এবং সৈন্যদলের সংশোধন করিতেন। অল্প বয়সী বালকদেরকে ফিরাইয়া দিতেন যারা অত্যাধিক আগ্রহের কারণে বাইর হয়ে যাই পড়িতেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে রওনা হইলেন
তখন এক জায়গায় বসিয়া সৈন্যদল প্রদেশ পরিদর্শন করিলেন এবং বালকদিওকে অল্প বয়সে হওয়ার কারণে ফেরত পাঠাইয়া দিলেন। তাদের মধ্যে নিম্নোক্ত সাহাবীগণ ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, আমর ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা, ইরাবা ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা। ইহাদের বয়স প্রায় 13-14 বছরের মতো ছিল। যখন তাদের প্রতি ফিরিয়া যাওয়ার হুকুম হইল তখন হযরত খাদিজ রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করিলেন এবং আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে রাফি তীর চালনা খুব তার ভালো জানে। আর স্বয়ং রাফি রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পাওয়ার আগ্রহে পাওয়ার উপর বড় করিয়া বারবার উঁচু হইয়া দাঁড়াইতেছিলেন, যাতে লম্বা মনে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়া দিলেন। তখন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তার সৎ পিতা মুররা ইবনে সিনানের নিকট বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাফিকে অনুমতি দিলেন, দান করিয়া দিলেন, রাফিকে অনুমতি দিলেন আর আমাকে অনুমতি দিলেন না, অথচ আমি রাফি রাদিয়াল্লাহু তাআলার চাইতে শক্তিশালী। যদি আমারও তার মধ্যে মোকাবেলা হয় তবে আমি তাকে পরাস্ত করিয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মধ্যে মোকাবেলা করাইলেন। সামরা রাদিয়াল্লাহু তাআলা রাফি রাদিয়াল্লাহু তাআলাকে সত্যিই পরাস্ত করিয়া দিলেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরা রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়া দিলেন। ইহার পর অন্যান্য বালকরাও চেষ্টা করলেন এবং আরও অনেকেই অনুমতি পাইয়া গেলেন। এইসব বিশেষ সাধনা সমাধান করিতে করিতে রাত্র হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সমগ্র বাহিনীর হেফাজতের ব্যবস্থা করিলেন। 50 জনকে পুরা বাহিনীর পাহারার জন্য নিযুক্ত করিলেন। অতঃপর ইরশাদ করিলেন, আমার পাহারাদারি কে করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার নাম কি? তিনি বলিলেন, যাকওয়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আসি, বসিয়া যাও। আবার বললেন, আমার পাহারাদারি কেউ করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বললেন, আবু সাবু। আবু সাবু এর পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসিয়া যাও। তৃতীয় পর পুনরায় ইরশাদ করলেন, আমার পাহারাদারি কে করিবে? আবার এক ব্যক্তি উঠাইয়া দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম জিজ্ঞাসা করিলেন। তিনি আরজ করলেন, ইবনে আব্দে কাইস রাদিয়াল্লাহু আনহু, আব্দে কাইসের পুত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বসিয়া যাও। কিছুক্ষণের পর ইরশাদ করলেন, তিনজনেই চলে আসো। তখন এক ব্যক্তি হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার দুই সঙ্গী কোথায় গিয়াছে? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি 3 বারই আমি দাঁড়াইয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধুয়া দিলেন এবং পাহারার হুকুম দিলেন। সারা রাত্র তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু পাহারা দিলেন। সুবহানাল্লাহ। এত ঘটনা বলার উদ্দেশ্য হইল, সাহাবারা ছোট থেকেই দ্বীনের প্রতি আগ্রহ ছিলেন, প্রতিযোগিতা করতেন। আর আমরা কি করি? ছোট মানুষ মনে করে ছাড়িয়ে দেয়, দ্বীনের কাজে আগ্রহ পয়দা করে সৃষ্টি করি না। খারাপ কাজ করলে হাসিয়া তামাশা করে ছেড়ে দেই, ইহা ঠিক নয়। ছোট থেকে ইসলামের অভ্যাস করে হবে, আমল আখলাক সুন্দর করে বা চেষ্টা করতে হবে। এই ছিল তাদের আগ্রহ উদ্দীপনা। ছোট বড় প্রত্যেকে এমনই আত্মহারা ছিলেন যে প্রাণ উৎসর্গ করাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। এই জন্য কামিয়াবি ও সফলতা তাদের পথ চুম্বন করিত। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধ নিজেকে পেশ করিয়াছিলেন, কিন্তু তখন অনুমতি পাইয়াছিলেন না। পুনরায় উহুদের যুদ্ধে নিজেকে পেশ করিলেন, যাহার আলোচনা এখন করা হইলে ইহার পর হইতে প্রত্যেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করিতে থাকেন। উহুদের যুদ্ধে তাহার বুকে একটি তীর বিদ্ধ হয়। যখন উহাকে টান দেওয়া হইল তখন তীরের সম্পূর্ণ অংশ বাহির হইয়া আসলে, কিন্তু ফলার অংশ কিছুটা ভিতরে থাকিয়া গেল, যা জখমের রূপ ধারণা করিয়া রহিল। শেষ জীবনে তা বার্ধক্যের কাছাকাছি এই জখমই তাজা হইয়া তাহার মৃত্যুবরণ করা হইল। সুবহানাল্লাহ। এই হইল সাহাবীদের আগ্রহ, দ্বীনের প্রতি তাদের কত আগ্রহ। ছোটো থেকে তারা প্রতিযোগিতা করত, ছোটো থেকেই আগে থাকতো, চেষ্টা করতো দ্বীনের কাজের জন্য, শহীদ হওয়ার জন্য আগে বাড়িয়ে থাকতো। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সকল মুসলমানদেরকেও দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টি করার, ছোটো থেকে দ্বীন শিখবার আগ্রহ সৃষ্টি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।